আমার প্রিয় ভাজন শিক্ষার্থীবৃন্দ, আজকে বাংলা ব্যাকরণের উচ্চারণের ক্লাসে তোমাদের সুস্বাগতম জানাচ্ছি। বাংলা ব্যাকরণের উচ্চারণ অধ্যায়ের বাংলা উচ্চারণের নিয়ম 1 আজকে পড়াবো। বাংলা উচ্চারণের বিভিন্ন ধ্বনির উচ্চারণ পদ্ধতি আছে এবং বিভিন্ন প্রশ্ন আসে বাংলা উচ্চারণ থেকে। তাই আজকে আমি বাংলা উচ্চারণের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো। অথবা বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো। অথবা বাংলা আদ্য অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো। অথবা উদাহরণ সহ অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো। বাংলা অধ্বনি উচ্চারণের বাংলা অধ্বনি 2 প্রকার উচ্চারণ আছে। অয়ের উচ্চারণ সংবৃত ও বিবৃত অ। সংবৃত মানে উচ্চারণের সময় ঠোঁট কম খোলা থাকে। বিবৃত মানে উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলা থাকে। সংবৃত উচ্চারণ মানে অয়ের মতো, আর বিবৃত উচ্চারণ মানে স্বাভাবিক বা অয়ের মতো। অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। 1, শব্দের শুরুর অকে আদ্য অ বলা হয়। আদ্য অ এর পরে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ ধ্বনি থাকলে সেই অয়ের উচ্চারণ ওয়ের মতো হয়। যেমন অনুমান, অনুমান, অভিধান, অভিধান, অতীত, অতীত, অনুকূল, অনুকূল। 2, আদ্য অয়ের পরের ধ্বনিতে রিকার থাকলে সেই অয়ের উচ্চারণ ওয়ের মতো হয়। যেমন যকৃত, যকৃত, জ ক রিকার ত, অর্থাৎ জয়ের সাথে একটা কিন্তু অদৃশ্য অ আছে, তাহলে এটা আদ্য অ। আদ্য এর পর কি আছে? রিকার আছে। আদ্য এর পর রিকার থাকার কারণে তার উচ্চারণ ও এর মতো হচ্ছে যকৃত, যকৃত। অনুরূপভাবে বক্তৃতা, বয়ের সাথে একটা অদৃশ্য অ আছে, তাহলে বয় ক্ষয় তো রিকার, তয় কাত্তা, তাহলে ব অ, বয়ের পরে বয়ের সাথে একটা অ আছে, অ এর পরে কি আছে? রিকার আছে। সুতরাং বক্তৃতা, বক্তৃতা। আদ্য অ এর পরে রিকার থাকার কারণে অটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। বক্তৃতা, বক্তৃতা। মসৃণ, ম দন্ত স রিকার মূর্ধন্য। তাহলে মর সাথে একটা অদৃশ্য অ আছে, ম, ম যুগ অ, ম। তাহলে ময়ের
এই আদ্য অয়ের পরে কি আছে? রিকার। আদ্য এর পরে রিকার থাকার কারণে যে ম, এটা ওয়ের মতো উচ্চারণ হচ্ছে, মসৃণ, 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 মসৃণ। 3, আদ্য অয়ের পরের ধ্বনিতে জফলা থাকলে সে অয়ের উচ্চারণ ওয়ের মতো হয়। যেমন অধ্যক্ষ, অধ্যক্ষ। তাহলে আদ্য অ আছে, অয়ের পরের ধ্বনি দয়ের সাথে কি আছে? জফলা আছে। সরিয় দ জফলা কিউ, অধ্যক্ষ। তাহলে আদ্য এর পরের ধ্বনি ধতে জফলা থাকার কারণে যে আদ্য অটা ও এর মধ্যে উচ্চারণ হচ্ছে। তাহলে অধ্যক্ষ, উদ্যক্ষ। গদ্য, গদ্যের গয়ের পরের ধ্বনি দ, দয়ের সাথে জফলা থাকার কারণে আদ্য অধ্বনি ও এর মধ্যে উচ্চারণ হচ্ছে। গদ্য, গুদ্য, অদ্য। তাহলে অদ্য সরিয় দ জফলা। তাহলে সরিয়ের পরের ধ্বনি দয়ের সাথে জফলা আছে, এই জন্য আদ্যটা কি হয়ে গেছে? ওয়ের মতো উচ্চারণ হচ্ছে, অদ্য, উদ্য, অদ্য, উদ্য। কন্যা। তাহলে ক দন্ত্যন জফলা আকার, ক এর পরের ধ্বনি দন্ত্যনের সাথে কি আছে? জফলা আছে। কন্যা, কুন্না। তাহলে আদ্য অয়ের উচ্চারণ ও এর মতো উচ্চারণ হচ্ছে, কন্যা, কুন্না। কন্যার উচ্চারণ কি হবে? কুন্না। 4, র ফলা যুক্ত আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন প্রথম, প্রথম। তাহলে আদ্য যে রফলা যুক্ত আদ্য, যে ফ, ফয়ের সাথে কি আছে? রফলা আছে। প্র, তাহলে একটা অদৃশ্য অ আছে, প্র, থ, ম। প্র, ফ রফলা, থ, ম। প্রথম। আদ্য এর সাথে রফলা যুক্ত আদ্য এর কারণে উচ্চারণ কি হচ্ছে? ও এর মতো হচ্ছে। প্রথম, প্রথম। শ্রম। তাহলে রফলা যুক্ত আদ্য, তালিব্যাস রফলা, শ্র, শ্র যুগ অ, ম, শ্রম। তাহলে রফলা যুক্ত আদ্য এর সাথে ম যোগ হয়েছে, শ্রম, শ্রম, শ্রম। প্রভাব। ফ রফলা, ফ রফলা, ভ কারবা ত, প্রবাদ, প্রভাব। রফলা যুক্ত আদ্য এর কারণে প্রবাদ কি হয়ে গেছে? প্রবাদ। ঠিক অনুরূপভাবে ভ্রমণ, 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 ভ্রমণ। 5, আদ্য অয়ের পরে ক্ষীয়, বর্গাজনীয় এই দুটো যুক্ত ব্যঞ্জনের যে কোনো একটি থাকলে সে অয়ের উচ্চারণ ও এর মতো হয়। যেমন বক্ষ, বয়ের পরের ধ্বনি কি আছে? ক্ষীয়। তাহলে পরের ধ্বনি ক্ষীয় থাকার কারণে বয়ের উচ্চারণ, বয়ের আর্ধেকটা যে অদৃশ্য অ আছে, ব, ব যুগ অ, ব, এটা উচ্চারণ কি হয়ে গেছে? ও এর মতো হয়ে গেছে। বক্ষ, মুখ্য। অনুরূপভাবে যজ্ঞ, যুগ্য, অন্তস্থ জয়ের সাথে কি আছে? বর্গাজনীয়।
অন্তস্থ জয়ের সাথে বর্গজনীয় আছে এবং অন্তস্থ জয়ের পরে অর্থাৎ আদ্য অয়ের পরে বর্গজনীয় থাকার কারণে যজ্ঞটা যোগ্য হয়ে গেছে। অর্থাৎ অন্তস্থ জ যোগ অ, এখানে একটা অদৃশ্য অ আছে, এই অটা কি হয়ে গেছে, ও এর মতো উচ্চারণ হচ্ছে। অ এর উচ্চারণ কি কিসের মতো হচ্ছে, ও এর মতো হচ্ছে, যজ্ঞ যুগ্য। অনুরূপভাবে পক্ষ পক্ষ, অনুরূপভাবে দক্ষতা দুঃখতা,